গ্রেফতার হবে না, এটা বৈষম্য কেন হবে? বলতে পারেন তখনই যদি উনি পার্থ চ্যাটার্জি গ্রেপ্তার করা হোক এটা যদি বলতেন। নিজের বেলা আনো খাই, পরের বেলা আল্লাহ দোহাই বললে হবে না। তাহলে বলতে হবে চোর ধরো জেল ধরো, যেটা আমরা বলছি, সব অপরাধীকে ধরতে হবে। আমরা যেমন বলছি যদি চোরাচালান, খুনি, বদমাইশি, মস্তানি করার জন্য, এই বিদেশে টাকা পাচারের জন্য, দুর্নীতির জন্য যদি অভিষেককে ধরতে হয়, শুভেন্দুকে ধরতে হবে। ইডি শুধু অভিষেককে ডাকবে আর শুভেন্দুকে ডাকবে না, সেটাও হবে না। আবার ইডি শুধু ভোটের আগে অভিষেককে ডাকবে, ভোটের পরে ডাকবে না, সেটাও হবে না। নিয়ম নিয়মের মতো চলবে। সেখানে ব্যক্তি বা বংশ বা ধর্ম বা দল দেখে আলাদা হবে না। ধন্যবাদ। এবং তিনি বলেছেন আন্দোলন করতে না পেরে চাকরি খাওয়ার চেষ্টা করছে বিজেপি, নিয়োগ করতে গেলেই বাধা দিচ্ছে বাম, বিজেপি, কংগ্রেস। প্রধানমন্ত্রী বলেছেন উনি 8 কোটি বেকারকে চাকরি দিয়েছেন। মমতা ব্যানার্জি এরকম বলছেন তিনি সব দারিদ্র সীমা থেকে ওপরে তুলে দিয়েছেন, গরিব মানুষ শেষ করে দিয়েছেন, আর কোনো গরিব নেই, প্রায় যা আছে বাকি সেগুলো শেষ হয়ে যাবে। আর নিয়োগে কে বাধা দিচ্ছে? হাইকোর্ট বলেছে নিয়োগ করো, আর আমরা বলেছি সুষ্ঠুভাবে নিয়োগ করো, দুর্নীতিমুক্ত করো। উনি দুর্নীতিমুক্ত কাজ করতে পারেন না বলে নিয়োগ করছেন না। টাকা দাও, চাকরি নাও, এটা তো ওনার ব্যবস্থা। তাহলে উনি একবার আইনজীবীদেরকে দোষ দিয়েছেন, একবার সিপিএমকে দোষ দিয়েছেন, এখন বিজেপিকে বলছেন, কখনো দাঁড়িয়ে তোমার গিয়ে বিচারপতি ন্যায়ালয়কে দোষ দিয়েছেন। কিন্তু প্রত্যেক কোনো একটা কেসেও স্টে অর্ডার নেই যে নিয়োগ করতে পারবে না। সবেতেই বলা হয়েছে নিয়োগ করো, কিন্তু সুষ্ঠুভাবে করো, আর যেগুলো জালিয়াতি করেছো সেগুলো শাস্তি দেওয়া হবে। উনি কেস লড়ছেন কোনটা? দুর্নীতি দমন করার জন্য, দুর্নীতিগ্রস্তদের বাঁচানোর জন্য, এক, চাকরি বাঁচানোর জন্য নয়। আর দুই হচ্ছে যাতে তদন্ত আটকানো যায়, তদন্ত থামানো যায়। চিটফান্ড থেকে আরম্ভ করে নিয়োগ দুর্নীতি সর্বক্ষেত্রে তিনি, এমনকি শাহজাহানের মামলা আমরা দেখেছি, তিনি তদন্ত যাতে না হয় তার জন্য গিয়েছেন মামলায়, চাকরির জন্য গিয়েছেন। তাহলে ওবিসি এ হাইকোর্ট বলল বাতিল, কারণ উনি যে আইন করেছেন। হাইকোর্ট তার আগে বাতিল করার আগে 8 বছর ধরে বলেছে আইনটাকে সংশোধন করুন, করেননি। আর এখন উনি বললেন আমি লড়বো, মামলা লড়বো। ভাইপোকে বাঁচানোর জন্য, নিজেকে বাঁচানোর জন্য, নিজের বংশকে বাঁচানোর জন্য তিনি কোটি কোটি টাকা খরচা করছেন, সবচেয়ে বড় উকিল দিচ্ছেন। আর ওবিসি এ যেখানে পিছিয়ে পড়া অনগ্রসর শ্রেণীর জন্য, যেটাতে হাইকোর্টের রায় বেরিয়েছে, তাকে চ্যালেঞ্জ করতে গিয়ে তিনি যেটা দিলেন সেটা ত্রুটিযুক্ত। তাহলে ওখানে একটা ভালো উকিল, ভালো একটা অফিসার দিতে পারলেন না, ইচ্ছে করে তো। তাহলে কারণ তিনি চাইছেন না, কারণ আর তার বদল যেটা বলছেন কোনো নিয়োগ হবে না। তাই যে কোনো নিয়োগ হবে না বলা মানে হিন্দু মুসলমান আবার জাগিয়ে তোলা, অনগ্রসর আর অনগ্রসর তাদের মধ্যে জাগিয়ে দেওয়া, যে ওদের জন্য এরা করছে না, এদের জন্য ওদের হচ্ছে না। তুমি তো চাইছেন এগুলোকে আটকে রাখার জন্য। তিনি তো বলছেন যে 10 লক্ষ কিন্তু বিরোধীরা সবসময় সামনে যারা এসছে না, জমাইতে গেছে, তোমাদের এখান থেকে কিছু কিছু গেছে, যারা ভোটের সময় কাজ করেছে, যারা বন্দুক ধরেছে, পিস্তল ধরেছে, যাদের মদের বোতল ধরেছে, যাদেরকে দিয়ে লুটতরাজের সাম্রাজ্য, সিন্ডিকেট রাজ, বালি চুরি, কয়লা চুরি, একটা ফুড সোলজার লাগে তো যাদেরকে করাচ্ছেন, এটা হচ্ছে উনি তাদেরকে টোপ দিচ্ছেন। মাছ ধরার জন্য যেরকম চার দেয়, মাছ মনে করে তাকে খাদ্য দিচ্ছে, উনি এরকম ওই চার দিচ্ছেন বড়শিতে। যে দেখো, উনি আগেও যখন 2011-তে প্রথম সরকার এসেছিল, তখন ব্রিগেডে সমাবেশ করেছিলেন, তখন বলেছিলেন যে যুবা তৃণমূল তৈরি করেছি, তোমরা সবাই অভিষেক্ত করেছিলেন, এবং তারপরে বলেছিলেন সেখানে নাম লেখাও, তোমাদের চাকরি হবে। যুব তৃণমূল কোথায় গেল? চাকরিটা কোথায় গেল? কয়জনকে চাকরি দিয়েছেন? মুকুল রায়কে দিয়ে বলেছিলেন সবাই দরখাস্ত করো, মুকুল রায়ের কাছে কাগজ জমা দাও, যখন তিনি রেলমন্ত্রী ছিলেন, এবং হাজার হাজার ছেলে মেয়ে তৃণমূলের হয়ে তার বাবা মা তাদেরকে জমা দিয়েছিল ওখানে। তারপরে সেই সব বান্ডিল করে আদিগঙ্গায় ভাসিয়ে দিয়েছেন সব আবেদনপত্র। কোথায় গেল চাকরি? রেল থেকে। আর এখন 10 লক্ষের কথা বলছেন। উনি সাহস থাকলে স্ট্যাটিস্টিক্যাল স্পেসিফিক বলুন, কোন ডিপার্টমেন্টে, কোন দপ্তরে কতজনের চাকরি রেডি আছে? তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার প্রায় রেডি আছে। তাহলে কতজন পরীক্ষা দিয়েছে, কতজনের প্যানেল হয়েছে, কতজনের ইন্টারভিউ হয়েছে, কতজনের নিয়োগের জন্য রেডি টু, জানবেন না, রেডি টু সার্ভ ফুড থাকে না আজকাল, 2 মিনিটস নুডলসের মতো স্ন্যাক্স থাকে আজকাল, তো এরকম রেডি টু সার্ভ এরকম চাকরি কোন দপ্তরে কটা আছে উনি বলুন। পুলিশের শূন্যপদ নিয়োগ করছেন না, চিকিৎসকদের নিয়োগ করছেন না, হাসপাতালগুলো যাও তুমি ডাক্তার নেই, নার্স নেই।
তাহলে কোথায় তিনি দমকলে আগুন নেভাতে পারছে না, স্টাফ শর্টেজ আছে, ট্রান্সপোর্টেশন ভালো করে চলছে না, সব ঠিকাতে চলছে। আর এই জন্য সব ঠিকা কন্ট্রাকচুয়াল কাজ দিচ্ছেন, কারণ পদ আছে। যে কোনো সরকারি অফিসে চলে যাও, ভূমি দপ্তরে চলে যাও, বলবে কাজকে নেই, কালকে আসুন, পরশু আসুন, 1 মাস পরে আসুন, কারণ আমাদের লোক নেই, স্টাফ শর্টেজ। উনি বলছেন এত